এখনকার বর্তমান প্রজন্ম আমাদের এই যে আমাদের যে শাস্ত্রীয় সঙ্গীত বা আমাদের সংস্কৃতি ধরে রাখার ক্ষেত্রে তাদের ভূমিকাটা আসলে কেমন হওয়া উচিত এবং প্যারেন্টিং এর রোলটা আসলে এখানে কেমন হওয়া উচিত? প্যারেন্টিংয়ে আমরা ফেল করছি। আমরা সবসময় বলি যে সমাজ বদলাতে হবে, সংস্কার করতে হবে, কিন্তু বললে তো হয় না। আর কোনো রাষ্ট্র ব্যবস্থা বদলালে সংস্কার হয় না, সংস্কার করতে হয়, মানুষকে বদলাতে হবে। একদমই তাই। একটা সিস্টেম বদলাতে গেলে যদি ওই একই মানুষ তো থাকছে, এই সিস্টেম থেকে ওই সিস্টেমে যাচ্ছে, তো তার যদি মানসিকতার বদল না হয় তাহলে তো হবে না। আমি একটা কাজ শুরু করেছি বাচ্চাদের নিয়ে। আমি মনে করি শিশু মনকে যদি পরিবর্তন করা যায় তাহলেই এটা সম্ভব। তো এই প্রসঙ্গটা আনলাম এই জন্য যে আমি আপনার বিষয়টা ব্যাখ্যা করছি, তার আগে এটা একটু বলে নিই। বাচ্চাদের জন্য আমি সততা, নৈতিকতা, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, গুরুজনের শ্রদ্ধা, পারিবারিক মূল্যবোধ, তারপরে পরিবেশ সংরক্ষণ ইত্যাদি বিষয়ের উপরে আমি ছোট ছোট গান লিখছি, লেখাচ্ছি, আমি নিজেই সুর করছি। এগুলো আমি আমার ছাত্রছাত্রীদেরকে দিয়ে শুরু করেছি, কিন্তু এগুলো আমি বাংলাদেশের স্কুলগুলোতে নিয়ে যাচ্ছি। আমি বাচ্চাদের জন্য, যদি এটা আমি নিজেদের ফাইন্যান্সে, আমার একটা ফ্রেন্ড সার্কেল এটা ফাইন্যান্স করছে, এটা বড় প্রজেক্ট। কারণ আমি যদি সারা বাংলাদেশের অসংখ্য স্কুলে যেতে চাই, অনেক বড় প্রজেক্ট এটা। তখন হয়তো আমার ডোনারদের কাছে হাত পাততে হবে, কিন্তু আগে আমি আমার ছাত্রছাত্রী বন্ধুবান্ধবদের নিয়ে শুরু করেছি। এই বাচ্চাদের মনের মধ্যে যদি গানের মধ্যে একটা মেলোডির সঙ্গে একটা মিউজিক দিয়ে যদি এই ধারণাগুলো যায়, সেটা গেঁথে যায় মনের মধ্যে। একদমই তাই। এটা কিন্তু গানের একটা ক্যারেক্টার। তো তাদের জ্ঞাত এবং অজ্ঞাত সারে তাদের মনের মধ্যে কিন্তু এই ধারণাগুলো তৈরি হবে, এবং তারা যখন বড় হবে তখন প্রকৃত চেঞ্জটা আসবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি শুধু বাচ্চা নয়, অভিভাবকদেরকেও আমাদের সতর্ক করতে হবে। কারণ বাচ্চারা ভেরি মাচ ইনফ্লুয়েসড হয় যখন তারা দেখে যে তাদের অভিভাবক আচরণ ভালো নয়, দুর্নীতিগ্রস্ত। একজন অভিভাবক মানে কত টাকার চাকরি করেন, কত বেতন পেতে পারেন, এটা কিন্তু বাচ্চারা আজকাল ধরে ফেলে, অনুমান সবসময় ধরতে পারতো। বাচ্চাদেরকে আমরা যত সরল বোকা মনে করি তারা নয়, তারা অনেক বুদ্ধিমান। তাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগে, কিন্তু যখন দেখে যে বাবা মারই কোনো জবাবদিহিতা নাই, তো তখন সে ইউজ টু হয়। তো এইখানে সমাজের স্বার্থে, কারণ সবাই মিলে ভালো থাকতে হলে, সুন্দর থাকতে হলে কিন্তু আমাদেরকে ঠিক হতে হবে, সঠিক রাস্তায় আসতে হবে।